এই রেন্ডার ইমেজগুলো দেখলে বোঝা যায় যে স্যামসাং গ্যালাক্সি A33 স্মার্টফোনটা কতটা গর্জিয়াস হবে। তাছাড়া এবারও A33 স্মার্টফোনটা রিয়ার সাইডে কোয়াড ক্যামেরার সাথেই আসবে এবং এখানে শক্তিশালী চিপসেটের পাশাপাশি 6 জিবি 8 জিবি আর ভার্চুয়ালি 12 জিবি র্যাম ইউজ করার সুবিধা থাকবে। তো A33 স্মার্টফোনটার ফুললি ডিটেলস সম্পর্কে জানতে ভিডিওর নিচে লাইক বাটনে ক্লিক করে শেষ পর্যন্ত দেখতেই থাকুন। গ্যালাক্সি A33 স্মার্টফোনে এবার আমরা 12 জিবি র্যামের সাপোর্টটা পেয়ে যাব, বিকজ স্যামসাং র্যাম প্লাস নামে নতুন একটা ফিচারকে One UI 4-এ অ্যাড করেছে। যেহেতু A33 স্মার্টফোনটা আউট অফ দ্য বক্স One UI 4.1 এর সাথেই আসবে, তাই এই ফোনটার 8 জিবি র্যামের ভেরিয়েন্টকে সর্বোচ্চ 12 জিবি র্যাম পর্যন্ত কনভার্ট করা যাবে, মানে হচ্ছে গিয়ে ভার্চুয়ালি আরও 4 জিবি র্যামের সুবিধা পাওয়া যাবে, যেটা কিনা হয়তো কিছুটা হলেও কাজে আসবে ইউজারদের। আর এই স্মার্টফোনটাতে One UI 4.1 এর পাশাপাশি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 এর দেখা আমরা পেয়ে যাব, যেখানে কিনা বেশ কিছু কাস্টমাইজেশনের ফিচার থাকবে। ওয়ালপেপারের কালার অনুযায়ী আপনারা পুরো ফোনের থিমকে চেঞ্জ করতে পারবেন। এছাড়া হার্ডওয়্যার বেস নক সিকিউরিটি আর স্যামসাং এর সিক্রেট ফোল্ডার সহ প্রাইভেসির ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে স্যামসাং A33 স্মার্টফোনটাতে। এই ফোনটাতে এবার 64 মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপটা পাওয়া যাবে, যেখানে কিনা মেইন ক্যামেরা সেন্সরে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনকে ইউজ করবে স্যামসাং, যার মাধ্যমে কিনা আপনাদের হাত যদি কাঁপাকাঁপি করে ছবি তোলার সময়, তারপরও আপনারা খুব সুন্দর এবং স্টিল শটগুলো নিতে পারবেন এই ফোনটা দ্বারা। এছাড়া ভিডিওগ্রাফির ক্ষেত্রেও অনেকটা স্মুথ টাইপের ভিডিওগুলো শ্যুট করা পসিবল হবে। তার সাথে সর্বোচ্চ 4K-তে আপনারা ভিডিও রেকর্ডিং করতে পারবেন A33 স্মার্টফোনে। ইনফ্যাক্ট এই ফোনটার সেলফি ক্যামেরা দ্বারাও 4K ভিডিও রেকর্ডিং এর অপশন থাকবে। সেলফি ক্যামেরা হিসেবে 16 অথবা 32 মেগাপিক্সেলের হায়ার রেজলিউশনের সেলফি ক্যামেরাকে ইউজ করবে স্যামসাং। তার সাথে ফোনটার অন্যান্য সকল ক্যামেরা সেন্সর হিসেবে 12 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড আর 5 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং ডেপথ ক্যামেরা সেন্সর থাকবে। ফোনটাতে কোন ধরনের চিপসেট ইউজ করা হবে সেটা এখনো অবধি 100% কনফার্ম হওয়া যায়নি। এতদিন অবধি আমরা জানছিলাম যে Exynosের 1200 SoC-কে ইউজ করা হবে ফোনটাতে, বাট এখন নতুন লিক্স অনুযায়ী Exynosের 1280 এই চিপসেটটাকে ইউজ করা হবে স্যামসাং এর এই ফোনটায়। তো এই চিপসেটটার স্পেসিফিকেশন এখন অবধি ক্লিয়ার হওয়া যায়নি। আশা করা যাচ্ছে স্ন্যাপড্রাগন 765G'র মতো পাওয়ারফুল হতে পারে এই চিপসেটটা, অথবা 750G'র মতোই পাওয়ারফুল হবে। 5 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা এই নতুন চিপসেটটাকে এখনও অবধি স্যামসাং অ্যানাউন্স করেনি, তাই পারফরমেন্স সম্পর্কে এখনও অবধি পুরোপুরি ক্লিয়ারভাবে বলা যাচ্ছে না। বাট আপনারা এই চিপসেটটার জন্যই পাবজি গেমটা সর্বোচ্চ সেটিংসে খেলতে পারবেন, মানে 60 FPS-এ প্লে করা যাবে পাবজি গেম। তার সাথে ফ্রি ফায়ার গেমটাও অনায়াসে প্লে করা পসিবল হবে সর্বোচ্চ সেটিংসে। স্টোরেজের কথা বলে 6 জিবি এবং 8 জিবি র্যামের পাশাপাশি 64 জিবি আর 128 জিবির ইন্টারনাল মেমোরির সাথেই আসবে স্যামসাংয়ের এই ফোনটা। তবে ফোনটার প্রাইস আরও কিছুটা কম করার জন্য স্যামসাং 4 জিবি র্যামের ভেরিয়েন্টকেও লঞ্চ করতে পারে। তাছাড়া এই ফোনটাতে ডেডিকেটেড নয়, এবার হাইব্রিড সিম স্লটকে আমরা পেয়ে যেতে পারি, যেখানে কিনা একটা সিম এবং একটা এসডি কার্ডকে একসাথে ইউজ করা পসিবল হবে। এবং ডিসপ্লে সেকশনে A23 অথবা M সিরিজের বাজেট ক্যাটাগরির স্মার্টফোনের মতো TFT নয়, সুপার অ্যামোলেড প্যানেলকে ইউজ করা হবে স্যামসাংয়ের A33 স্মার্টফোনটাতে, যার রিফ্রেশ রেট হবে 90 হার্জের। এটা এখন প্রায় 100% কনফার্ম হয়ে গিয়েছে। 6.4 ইঞ্চির নচযুক্ত সুপার অ্যামোলেড প্যানেলকে ইউজ করা হবে স্যামসাংয়ের A33 স্মার্টফোনটাতে, এবং এই ফোনটার ডিসপ্লে রেজলিউশন হবে ফুল HD+। সো আপনারা বাজেট অনুযায়ী সবচেয়ে মারাত্মক লেভেলের ডিসপ্লেকেই পেয়ে যাবেন স্যামসাংয়ের এই ডিভাইসটি থেকে, যার কালার কন্ট্রাস্ট অথবা আউটডোর ভিজিবিলিটি সবচেয়ে ভালো। তো ওয়েবসাইট স্ক্রলিং করে অথবা গেম খেলে এই ডিসপ্লেটা দ্বারা অনেক বেশি স্মুথনেস পাওয়া যাবে। তাছাড়া এই ফোনটাকে ফুললি ব্যাকআপ দেওয়ার জন্য 5000 mAh এর ব্যাটারিকে ইউজ করবে স্যামসাং, যেখানে কিনা 25 ওয়াটের চার্জিং স্পিডের টেকনোলজিকে ইউজ করা হবে। বাট সবচেয়ে হতাশ করার ব্যাপার হচ্ছে গিয়ে বক্সের ভেতরে 15 ওয়াটের চার্জিং ব্রিককে প্রোভাইড করতে পারে স্যামসাং। তবে যাই হোক বন্ধুরা, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ সফটওয়্যার বেস ফেস আনলক, জায়রো আর অন্যান্য সকল সেন্সরকে পাওয়া যাবে A33 স্মার্টফোনটাতে, এবং এই ফোনটা ভারতীয় মার্কেটে শুধুমাত্র 18 থেকে 20,000 রুপিতেই লঞ্চ করতে পারে স্যামসাং। তবে বাংলাদেশের মার্কেটে সবচেয়ে হায়ার ভেরিয়েন্ট মানে হচ্ছে গিয়ে 8 জিবি র্যামের সাথেই A33 স্মার্টফোনটা আসবে, তাই এই ফোনটা অফিসিয়ালভাবে বাংলাদেশের মার্কেটে
30 থেকে 32,000 টাকার আশেপাশে আপনারা পেয়ে যাবেন। অন্যান্য কান্ট্রিতে 4 জিবি এবং 6 জিবি র্যামের ভেরিয়েন্টগুলো খুব চিপ প্রাইসে আনলেও বাংলাদেশের মার্কেটে সবচেয়ে হায়ার ভেরিয়েন্ট মানে 8 জিবি র্যামের ভেরিয়েন্টটা তারা সবচেয়ে বেশি প্রাইসেই লঞ্চ করে থাকে। তো A33 স্মার্টফোনটার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না।